আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে শুরু হবে অনুশীলনী ৭-এর ক ৭৮ পৃষ্ঠা, মানে ভাগ অঙ্ক। এই অনুশীলনী ৭-এর ক গুণ অঙ্ক আমরা এর আগের ভিডিওতে শেষ করছি। এখন শুরু হবে ৯ দাগের থেকে ভাগ অঙ্ক। অনুশীলনী ৭-এর ক ৭৮ পৃষ্ঠা তোমরা বের করো। আসবে না? হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, মূল বইয়ের ৯ দাগে ৭৮ পৃষ্ঠা উপরে ৯ দাগে লেখা আছে ভাগ করো, তাই না? ৯ দাগের ৭ দাগের অঙ্কটা তোমরা দেখো। এই নিয়মের অঙ্ক আমি উদাহরণে যথেষ্ট পরিমাণ তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তারপরেও মোটামুটি ব্যতিক্রম কোনো অঙ্ক আমি পাচ্ছি কি না তাই তোমাদেরকে বোঝাচ্ছি। তবে তোমাদের কাছে আমার ভিডিও শুরুর আগেতে অনুরোধ থাকবে যে আমি প্রত্যেক দাগের থেকে একটা একটা করে অঙ্ক তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই তোমাদের করতে হবে, অন্যথায় তোমরা দুর্বল থেকে যাবে। আমি এই অঙ্কগুলোই আমি উদাহরণের ভিতর আগের প্রায় এক থেকে 16টা ভিডিও পর্যন্ত করছি শুধু এই গুণ ভাগের উপর। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। এখানে শেখানো লাগে না, তোমরাই করবে। তারপর আমি একটা অঙ্ক মোটামুটি তোমাদেরকে আবার স্মরণ করে দেওয়ার জন্য আমি শেখাচ্ছি। তো লক্ষ্য করো, আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 0.056কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে যদি আমরা ভাগ করি, তোমরা লক্ষ্য করো প্রথাগত যে নিয়ম, এই 7 শূন্যর ভিতর কতবার যায়? একবারও যায় না, অর্থাৎ 0 বার যায়, তাই না? শুধু 0 বার যায়। তাহলে আমরা এখানে 0 দিতে পারি। হ্যাঁ, এখন এই 0 গুণ 7, 7 শূন্যর 0। এবার বামে আমরা যদি আমরা বিয়োগ করি 0 0, বামে 0 দেওয়ার প্রয়োজন নেই। এবার দশমিকটা, যেহেতু দশমিকের পরের সংখ্যা আমরা নামাবো, তাই না? ঠিক আছে, দশমিকের পরের সংখ্যা আমরা নামাবো। লক্ষ্য করো, আমরা এখানে বিয়োগ করে 0 নামাচ্ছি না। কেন নামাচ্ছি না? যেহেতু এই বাম দিকের 0-র কোনো মূল্য নেই, এই জন্য আমরা 0টা দিলাম না, তাই না? তাহলে আমরা কি করব? দশমিক দিয়ে আমরা ওই 0টা এখানে নামাবো। এবার তোমরা মনে রাখো, এই 0-র কিন্তু অনেক মূল্য। এই যে 0টা আমরা যে নামাবো, 0টা, এই 0-র কিন্তু অনেক মূল্য। দেখো, তাহলে এই 7টা এই 0-র মধ্যে কয়বার যাচ্ছে? আবার ওই 0 বারই। আমরা এখানে একটা 0 দেব। এবার লক্ষ্য করো, আমরা এই 0-র সাথে 7-এর গুণ করব, 7 0 0। এবার বিয়োগ করে যে 0টা নামাবো, এই 0টা বামের 0-র দরকার নেই, তাই না? এবার নামাবো আমরা 5। খুব মনোযোগ সহকারে তোমাদের অঙ্কগুলো শিখতে হবে। আমরা 5 নামাবো। আচ্ছা, 5 যদি নামাই তাহলে 7 কিন্তু 5-এর ভিতর এখনও যাচ্ছে না, একবারও যায় না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মানে একবারও যায় না মানে কি? 0 বার যায়। তাহলে আমরা এখানে 0 দিতে পারি, তাই না? 7 0 0 আবারও। এবার আমরা বিয়োগ করে 5 নামাবো। আচ্ছা, এইবার কি করব? এবার আমাদের আছে 6 নামাবো। 6 যদি নামাই তাহলে এবার আমাদের কিছু না কিছু বার যাবে, অনেকবারই যাবে। যেহেতু 7 8 56, 8 বার যাবে, তাই না? এখানে আমরা 8 দেব। 7 8 56, এই 8 গুণ আবার এই 7 করে 7 8 56 0। এখন আমাদের উত্তর হলো কত? উত্তর হলো 0.008। আমরা উত্তরের এখানে বসাতে পারি 0.008, তাই না? এই যে অঙ্কটা, তাই না? তোমরা কে কোনভাবে করো এই ভাগ আমি জানি না, তবে এই যে আমি 0 নামাইছি 0 দিয়ে, তাই না? এই নিয়মটা খুবই বেস্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি অন্য নিয়মে তোমার জানা থাকে, সেই নিয়মে তুমি ফলো করতে পারো যদি উত্তর মিলে যায়। আচ্ছা, ভালো থাকো। আমি এরপরে আরেকটা নিয়মে এই অঙ্কটাই আমি তোমাদেরকে আবার শেখাবো। লক্ষ্য করো, এই 7 দিয়ে আমাদের ভাগ দিতে হবে এই সংখ্যাটাকে।
এই সংখ্যাটাকে আমি এখন আমার একটা নিয়মে আমি শেখাবো। আমি যেরকম আমরা গুণ করছিলাম যে দশমিকটা আমরা বাদ দিয়ে শুধু মূল সংখ্যাটাকে রাখি, দশমিক বাদ দিলে থাকে শুধু 56। লক্ষ্য করো, এই যে 56। এবার 56কে আমরা 7 দিয়ে ভাগ দেবো, তাই না? 56কে ভাগ দিলে তাহলে 7 8 56, তাহলে থাকে ভাগফল কত? 8, তাই না? আমি আবার ভাগফলের স্থান এখানে বসাই, ভাগফল থাকে 8। লক্ষ্য করো, ভাগফল 8। এবার আমরা কি করব? 3 সংখ্যা বামের দশমিক দেবো। লক্ষ্য করো বন্ধুরা, এখানে সংখ্যা আছে একটা। এখন আমরা 3 সংখ্যা পাবো কোথায়? যেহেতু এখানে 1 2 3 সংখ্যা বামে, গুণ অঙ্কর মতন, তাই না? 3 সংখ্যা বামের দশমিক দেবো। তাহলে কীভাবে দেবো? শূন্য দেবো, দুটো একটা আছে আর দুটো শূন্য দেবো, 0 0 0। দেখো উত্তর হয়ে গেছে, তাই না? এভাবে যদি তুমি দশমিক বাদ দিয়ে শুধু মূল সংখ্যাটাকে ভাগ করে গুনে গুনে বাম দিকে দশমিক দিয়ে দাও, তাহলে অঙ্ক হবে তোমার যেভাবে ভালো লাগে। আশা করি বুঝতে পারছো। এই বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিও অনেকবার করেছি। একটু নিচে দেখো 10 দাগে ভাগ করো। 10 দাগের যে প্রথম অঙ্কটা তোমরা দেখো, প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে আমাদের ভাগ করতে পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ, উত্তর হবে ফলাফল হবে দশমিক সংখ্যা। লক্ষ্য করো কীভাবে হয়। তাহলে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে 5 দিয়ে। মনে রাখবে এই যে এইভাবে, এইটার নাম হচ্ছে তোমার ভাজ্য, এটার নাম ভাজক, তাই না? যখন আমরা এভাবে করব তখন ভাজকটা এভাবে চলে আসবে, ভাজ্য এখানে থাকবে। অর্থাৎ 5 দিয়ে 3কে আমাদের ভাগ করতে হবে। দেখো কীভাবে করি। আচ্ছা, এইটা আমরা এই শুধু 3 যদি থাকে, তাই না, কোনো দশমিক যদি না থাকে পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা স্বাভাবিক, এইটা শুধু 3 আর 3.0 একই, এভাবে আমরা লিখতে পারি, তাই না? এভাবে লিখে আমরা ভাগ করতে পারি। লক্ষ্য করো, একটু নিচের দিকে দেই। হ্যাঁ, লেখো। এখন আমরা দেখো এই 5 3-এর মধ্যে কয়বার যায়? 0 বার, তাই না? 3 0 5 0 0 3 থাকে, তাই না? এখন কি করব আমরা? এই যেহেতু দশমিকের পরে আমাদের সংখ্যা আছে, যাই থাকুক যা কিছু হোক আছে, তাহলে আমরা এখানে দশমিক দিয়ে দশমিকের পরে যে শূন্যটা আছে এই শূন্যটা আমরা নামাতে পারি, তাই না? এই যে এবার 5 30-এর ভিতর কয়বার যাচ্ছে? 6 বার, তাই না? 5 6 30, 5 6 30, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কত এখানে? 0.6। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। বন্ধুরা, এবার এই আমি যে কথা বলছিলাম যে এখানে এই সংখ্যাটাকে আমরা দশমিক দিয়ে এভাবে লিখতে পারি। এখন দেখো ওই দশমিককে বাদ দিয়ে যে নিয়মটা আমি তোমাদেরকে বলছিলাম, লক্ষ্য করো, তাহলে আমরা কীভাবে করতে পারি? দশমিক যদি বাদ দিই তাহলে এখানে থাকে কত? হয় 30, তাই না? তার 5 30-এর মধ্যে কয়বার যাচ্ছে? 5 6 30, তাই না? 0। তাহলে এখানে আমি 6 দিলাম। এখন আমাদের দশমিক এক সংখ্যা বামে দশমিক, তাই না? সেই হিসেবে আমরা এক সংখ্যা বামে দশমিক দিয়ে উত্তর মিলাতে পারি 0.6, ঠিক আছে? যে নিয়মটা তোমার কাছে ভালো লাগে, যেভাবে সুবিধা হয়। একটা হচ্ছে তুমি প্রথাগত নিয়মে, আর একটা হচ্ছে আমরা দশমিককে বাদ দিয়ে অঙ্কটা করে পরে দশমিক দেওয়া, ঠিক আছে? আর যদি তুমি একবারে করো তাও হবে, সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আর 3 দাগের অঙ্কটা 10 দাগে ভাগ করো। ওই 3 দাগের অঙ্কটা 2 দাগ বাদ দিয়ে আমি 3 দাগের অঙ্কটা করছি। দেখো এই অঙ্কটা আমি এখানে রাফ করছি। 5 0-এর ভিতর কত আছে? 0 বার, তাই না? 5 0 0। যদি বিয়োগ করি বামে 0 0, বিয়োগের বামে 0 কোনো দাম নেই। এবার আমরা দশমিক দিয়ে দশমিকের পরে যে একটা 2 আছে, 2টা আমরা নামাবো, তাই না? 2 নামানোর পরে এবার 5 2-এর ভিতর কবে? 0 বার, ঠিক না?
5 শূন্যর 0, এবার 2। লক্ষ্য করো, এখন আমাদের তো এখানে নামানোর মতন কোনো সংখ্যা নেই। তা আমাদের নিয়ম জানা আছে যে দশমিকের পরে আমরা যত সংখ্যা শূন্য প্রয়োজন আমরা এখানে নিতে পারবো, যতগুলো আমাদের প্রয়োজন, ঠিক আছে, আমরা নিতে পারবো আর এখানে নামাতে পারবো। তাহলে আমরা একটা শূন্য এখানে নিলাম, সেই শূন্যটা আমরা এখানে নামাচ্ছি, তাই না? তাহলে কত হয়, এই যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হয়, 4 × 5 = 20, 4 × 5 = 20। তাহলে উত্তর হলো কত, 0.04, 0.04। এখানে উত্তর আসতেছে কত, 0.04। তো বন্ধুরা, এই অঙ্কটাকেই যদি আমরা দশমিক বাদ দিয়ে করি, তাই না, তাহলে কি হয়, দশমিক বাদ দিলে তো শুধু 2, দেখো, তাহলে তো সমস্যা, এই 5 2-এর ভিতরে যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি বলছিলাম যদি তোমাদের শুধু 2 থাকে তাহলে এখানে দশমিক দিয়ে তুমি 0 নিতে পারো, এরকম লিখতে পারো 2-এর পরিবর্তে, কিন্তু দশমিক তো আমাদের অলরেডি আছে, তাই না? তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যা তৈরি করি তাহলে শুধু থাকে 2, অতএব এখানে আমাদের এই 5 কিন্তু 2-এর মধ্যে যাচ্ছে না। তো আমাদের নিয়ম জানা আছে যে দশমিকের পরে যেহেতু 2, এখানে আমরা একটা 0 নিতে পারি, মিলানোর জন্য কোনো সমস্যা হবে না। তাহলে এইবার 5 20-এর ভিতরে কয়বার যাচ্ছে, 4 বার, 4 × 5 = 20। আচ্ছা, সেই নিয়ম অনুযায়ী আমাদের উত্তর হয় 4। এইবার লক্ষ্য করো, এবার এই সংখ্যা অনুযায়ী 2 সংখ্যা বামের দশমিক, তাহলে আমরা এক সংখ্যা আছে একটা শূন্য দিয়ে এখানে দশমিক দিয়ে আমরা উত্তর মিলাতে পারি, ঠিক আছে? আশা করি এই নিয়মটা ভালো লাগলে করো, আর নয়তো আগে যে নিয়মটা দেখাইছে ওই নিয়মে করো, সমস্যা নেই, যে নিয়মে করো রাইট। হ্যাঁ, এটা রেডি করো। তো বন্ধুরা দেখো, 11 দাগের প্রথম অঙ্কটা দেখো, 11 দাগের প্রথম পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কীভাবে দশমিক সংখ্যাকে ভাগ করব। লক্ষ্য করো, এই 5 8-এর মধ্যে যাচ্ছে কয়বার, একবার, 5 অক্ষে 5 থাকে কত, 3। দশমিকের পরের সংখ্যা আমাদের আনতে হলে এখানে দশমিক দিয়ে 5 আনবো, 5 × 7 = 35, তাই না? তাহলে উত্তর হচ্ছে এখানে আমাদের 1.7, তাই না? অঙ্কটা কমপ্লিট। লক্ষ্য করো, এরপরে যদি আমরা আমাদের সুবিধার জন্য আমরা এই যেই এটাকে যদি আমরা মনে মনে, এখানে দশমিক থাকলেও সমস্যা নাই, 8.5, কিন্তু আমরা ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে। মনে করব যে আমাদের এখানে দশমিক নেই, তাই না? দশমিক না থাকলে কি হয়, আমরা এভাবেই করি, দশমিক থাকে না, আগের মতন সেম একই নিয়ম, 5 অক্ষে 5 থাকে কত, 3, 5 অক্ষে 5, 3 নামালাম, তাই না? এবার আমাদের 3-এর ভিতর 5 যায় না, 5 নামালাম, 5 × 7 = 35, তাই না? এবার আমরা গুনে গুনে দশমিক দিয়ে দিলাম, এক সংখ্যা বামে দশমিক, এক সংখ্যা বামে দশমিক, তাহলে 1.7, একই সেম নিয়ম, যেটা তোমার কাছে ভালো লাগে। অনেক অঙ্ক আছে যে দশমিক বাদ দিয়ে করলে সুবিধা হয়, সেটা আমরা ওইভাবে করব। আবার